দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া এখন জনবিক্ষোভে উত্তাল। সংসদ সদস্যদের অস্বাভাবিক বেতন ভাতা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রাজধানীর জাকার্তা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে মাকাসার সহ 4টি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। কেবল মাসাকারেই অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে। হতাহত এড়াতে ভবন থেকে লাফিয়ে পড়ায় অনেকেই গুরুতর আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, পশ্চিম জাবার সিরোবনে সংসদ ভবনে আসবাব লুটপাটেরও খবর নিশ্চিত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাভো সুবিয়ান্তো বাধ্য হয়েছেন চীন সফর বাতিল করতে। তিনি জানিয়েছেন, দেশের সংকট মোকাবেলা করাই এখন তার প্রধান দায়িত্ব। প্রশ্নবিদ্ধ ভাতা চালু হওয়ার পর থেকে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ বাড়ছিল। সংসদ সদস্যরা বাড়ি ভাড়া বাবদ 5 কোটি রুপি পাচ্ছেন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 3,70,000 টাকা। অথচ সাধারণ শ্রমিকের মাসিক আয় এর 1/10 নয়। এই বৈপরীত্যে জনতার ক্ষোভকে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। শনিবার বালিদ্বীপেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এদিকে ভুয়া তথ্যের বিস্তার ঠেকাতে টিকটক দেশটিতে সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ করেছে। সামাজিক অস্থিরতার মধ্যে নাজদেম দলের সাংসদ আহমেদ সারুনির বাড়িতেও লুটপাট চালানো হয়। তিনি বিক্ষোভকারীদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড বলে আখ্যায়িত করেন, যা জনরোষ আরও উস্কে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই বিক্ষোভ যদি নিয়ন্ত্রণে আনা না যায় তবে তা ইন্দোনেশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।